আসসালামু আলাইকুম। টিপস টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমার টপিকসে লিখাই আছে যে হাউ টু নো কম্পিউটার সিস্টেম ইনফরমেশন বাই সিএমডি কমান্ড। তো বেসিক্যালি আমাদের অনেক সময় হতে পারে ল্যাপটপ, হতে পারে ডেস্কটপ, এনি ভেন্ডর কম্পিউটার হতে পারে, সেটা এইচপি হতে পারে, লেনোভো হতে পারে, ডেল হতে পারে, আসুস হতে পারে, তারপর হোয়াট এভার যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ হতে পারে বা ডেস্কটপ হতে পারে। তো অনেক সময় আমাদের এমন প্রয়োজন হয় যে আমরা আমাদের পিসিতে আমরা যখন কোনো অপারেটিং সিস্টেম দিয়ে, উইন্ডোজের কোনো অপারেটিং সিস্টেম দিয়ে থাকি, তো দেখা যাচ্ছে যে আমাদের কোনো আমরা পাচ্ছি না, ড্রাইভার পাচ্ছি না। যেমন হতে পারে আমাদের ল্যান্ড ড্রাইভারটা পাচ্ছে না, তো হতে পারে ওয়াইফাই ড্রাইভারটা পাচ্ছে না উইন্ডোজ দেওয়ার পরে, বা সাউন্ড ড্রাইভারটা পাচ্ছে না, বা ভিজিএ ড্রাইভারটা পাচ্ছে না। বিল্ডিং আকারে অনেক সময় অপারেটিং সিস্টেম দেওয়ার পরে কিছু কিছু ড্রাইভারগুলি সেগুলি কাজ করে না। তো বেসিক্যালি অনেক সময় এগুলি কাজ করে না, সো সেক্ষেত্রে এটা আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে বা হয়। যে আপনি অপারেটিং সিস্টেম দিয়েছেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওয়াইফাই কাজ করছে না বা আপনার লোকাল ল্যান কাজ করছে না। তো তখন আপনি কি করবেন? অবশ্যই আপনার ড্রাইভারটা থাকতে হবে, বা অনেক সময় সিডি হারিয়ে যায় বা ড্রাইভার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। তো সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে যে আসলে আপনার পিসির মাদারবোর্ডটা কি। ডেস্কটপের ক্ষেত্রে আমি ডেস্কটপের ক্ষেত্রে বলি যে অনেক সময় দেখা যায় যে আপনার ডেস্কটপের মাদারবোর্ডটা কি, সেটা আপনাকে জানতে হবে। আদারওয়াইজ আপনি কিভাবে ডাউনলোড করবেন? যে এখন আপনি কি যে কোনো ড্রাইভার দিবেন? না, তা তো হবে না। অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার মাদারবোর্ডটা কোন ব্র্যান্ডের, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। তো সেক্ষেত্রে আপনি সেটা কিভাবে জানবেন? আপনি হয়তোবা হতে পারে যে আপনি মাদারবোর্ডের পাশের কাভারটা খুলে ফেলছেন। তো খুলে ফেলে ওখান থেকে আপনি দেখলেন যে ওখান থেকে আপনি ওটা দেখতে পারবেন যে ওখান থেকে দেখা যায় যে মাদারবোর্ডের ড্রাইভারটা কিভাবে আহ, আপনি পাওয়া যায়, সেটা ওখান থেকে লিখা দেখা যায়। তো এটা কোনো প্রপার সিস্টেম না যে আপনি কাভার খুলে দেখবেন, বা আপনি একজন আইটি পার্সন গাইড, সো আপনার এটা আপনার জন্য তো আসলে এটা সুন্দর না, বিষয়টা আসলে আই ক্যাচিং না যে আপনি এটা দেখবেন। এটা কোনো প্রফেশনালিজম হতে পারে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দেখতে হবে যেটা কিভাবে দেখা যায়। এটা খুব ইজি একটা প্রসেসের মাধ্যমে আপনি দেখতে পারবেন। তো আপনাকে আমি এখানে লিখে দিয়েছি যে হাউ টু নো কম্পিউটার সিস্টেম ইনফরমেশন বা সিএমডি কমান্ড। তো এটা আপনি কমান্ড লাইনের মাধ্যমে আপনি খুব ইজিলি আপনি জানতে পারবেন। আপনাকে যেতে হবে সিএমডি, এখানে আপনাকে ছোট্ট একটা কমান্ড লিখতে হবে আপনাকে সিস্টেম ইনফো, SYSTEMINFO। আপনি জাস্ট একটা ইন্টার প্রেস করেন, দেখুন এখানে আসছে লোডিং প্রসেসর ইনফরমেশন হাইপার বিম। এই যে দেখুন ওভারঅল আপনার পিসির হোল হোল সিস্টেম ইনফরমেশন এখানে চলে আসছে। দেখুন আপনার নাম কি, হোস্ট নেম, ডেস্কটপ, অপারেটিং সিস্টেম মাইক্রোসফট উইন্ডোজ 10 প্রো, ওএস ম্যানুফ্যাকচার মাইক্রোসফট কর্পোরেশন, ওএস বিল্ড টাইপ মাল্টিপ্রসেসর ফ্রি, রেজিস্ট্রেশন ওনার, রেজিস্ট্রেশন অর্গানাইজেশন, প্রোডাক্ট আইডি, অরিজিনাল ইনস্টলেশন ডেট। অনেক সময় এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, অনেক সময় জানার প্রয়োজন হয় যে আপনি অনেক কম্পিউটার অনেক স্লো হয়ে গিয়েছে, যে আপনি কবে অপারেটিং সিস্টেম দিয়েছেন সেটা খুব জানার খুব প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে সেটা আপনি কিভাবে জানবেন? আপনি এই একটি ছোট্ট কমান্ডে দেখুন এখানে বলে দিয়েছে যে অরিজিনাল ইনস্টলেশন ডেট হচ্ছে 16/5/2017-তে কোন সময় কত সেকেন্ডে দিয়েছেন, 12:16 মিনিট 20 সেকেন্ডে দিয়েছেন। সিস্টেম বোর্ড টাইম দেখুন আপনি সব এটা দেয়া আছে। সিস্টেম ম্যানুফ্যাকচার এইচপি, সিস্টেম মডেল এইচপি প্যাভিলিয়ন নোটবুক, সিস্টেম টাইপ x64 বেস পিসি, প্রসেসর সব এখানে দেখেন, ফ্যামিলি A to Z এখানে যা আছে সব, উইন্ডোজ ডাইরেক্টরি, সি উইন্ডোজ, টাইম জোন, যেখানে আপনার টোটাল ফিজিক্যাল মেমোরি কত আছে, টোটাল এখানে 4 MB অ্যাভেলেবেল ফিজিক্যাল মেমোরি কত আছে, ভার্চুয়াল মেমোরি কত, পেজ ফাইল লোকেশন কোথায়, আপনার কোন ডোমেইনের আন্ডারে, যদি আপনি কোনো সার্ভার কম্পিউটার আন্ডারে বা কোন ডোমেইনের আন্ডারে আপনার পিসিটি আছে, সব ইনফরমেশন এখানে আসছে। নেটওয়ার্ক কার্ড দেখেন এখানে, টু ইজ ইনস্টলড ইন ডুয়েল, এভরিথিং আপনি ইনফরমেশনটা পেয়ে গিয়েছেন। তো বেসিক্যালি ইনফরমেশনগুলি আপনার মেশিনের আপনার জানার খুবই অবশ্যই প্রয়োজন।
তো অনেক সময় সেক্ষেত্রে দেখা যায় যে এই যে এখানে যে নেটওয়ার্কের যে ইস্যুটা এসছে, যে নেটওয়ার্ক কার্ড হচ্ছে আপনার এটা যে ইনফরমেশনটা এসছে যে এটা হচ্ছে আপনার ওয়াইফাই, দেখেন ইন্টেলার ডুয়েল ব্যান্ড ওয়্যারলেস এসি 3165 কানেকশন নেম ওয়াইফাই। তো এটা আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার ওয়্যারলেস ড্রাইভার। আর এখানে দেখছে রিয়েলটেক পিসিআই ফ্যামিলি কন্ট্রোলার, এটা আমরা ধরে নিচ্ছি যে আমাদের লোকাল ল্যান্ড ড্রাইভার, ল্যান্ড কানেকশন ড্রাইভার। তো অনেক সময় এই নেটওয়ার্ক কার্ডটা আপনি দেখা যাচ্ছে ওএস দেওয়ার পরে সেটা আপনি পাচ্ছেন না। তো এখানে আপনি এই কমেন্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার সিস্টেম মডেলটা কত, সিস্টেম ম্যানুফ্যাকচার এবং সিস্টেম মডেলটা, আপনার সিস্টেম মডেলটা জানাটা খুবই জরুরি বিষয় এটা। তো এখানে আপনি যদি এইচপি প্যাভিলিয়ন নোটবুক পিসি ড্রাইভার লিখে যদি সার্চ করেন তাহলে দেখেন আপনি অবশ্যই ড্রাইভার পেয়ে যাবেন। এইচপি দেখুন, এইচপি পিএভিআই এইচপি প্যাভিলিয়ন টিইবি নোটবুক পিসি। ভিউয়ার্স, আজকে ইন্টারনেট আমার অনেকটা প্রবলেম করছে, আমি জানি না এত স্লো কেন কাজ করছে। তো দেখুন এইচপি আপনি এটা পেয়ে যাবেন এটা এখান থেকে। আর ল্যাপটপের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে আপনি ব্যাটারি খুলেও আপনি জানতে পারবেন যে এখানে আপনার সিস্টেম মডেলটা কত, সেটাও আপনি জানতে পারবেন। তো এইটা আপনি ল্যাপটপের জন্য আপনি জেনে নিলেন। সেক্ষেত্রে আপনার ডেস্কটপের জন্য অনেক সময় ল্যাপটপের জন্য আপনি তো ব্যাটারি খুলে জানতে পারলেন যে ব্যাটারির পিছনে মডেল লেখা থাকে বা ল্যাপটপের পিছনে লেখা থাকে মডেলটা কত। তা আপনি ডেস্কটপের ক্ষেত্রে কি করবেন? ডেস্কটপের ক্ষেত্রে তো আর কোথাও মডেলটা লেখা থাকে না, সেটা অবশ্যই আপনাকে মাদারবোর্ডে লেখা থাকে, যে বা কম্পিউটার চালু দিলে লেখা থাকে বা ভয়েস থেকে আপনি দেখতে পারবেন। তো নর্মালি সবচেয়ে ইজি মেথডটা হচ্ছে যে আপনি যখনই আপনি সিএমডি থেকে আপনি সিস্টেম ইনফো লিখে ইন্টার চাপ দিবেন, সাথে সাথে আপনাকে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে টোটাল আপনার সিস্টেম ইনফরমেশন নিয়ে আসবে। এখানে আপনার সিস্টেম ম্যানুফ্যাকচারার নামটা নিয়ে আসবে, সিস্টেম মডেলটা, সিস্টেম ম্যানুফ্যাকচার সিস্টেম মডেলটা। তো বেসিক্যালি যে কোনো ড্রাইভার আপনাকে খোঁজার জন্য অনলাইন থেকে সার্চ করে জানার জন্য ড্রাইভার ডাউনলোড করতে হলে আপনাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, একটা হচ্ছে সিস্টেম মডেল আর একটা হচ্ছে সিস্টেম ম্যানুফ্যাকচার। এই দুইটা বিষয়ে মাথায় রাখতে হবে যে আপনার সিস্টেমটা কোন ম্যানুফ্যাকচার, কারা এটা ম্যানুফ্যাকচারটা। তো এইটা আপনি সিস্টেম ম্যানুফ্যাকচারের নামটা আপনি জেনে নিলেন আর এটার মডেলটা আপনি জেনে নিলেন। দেন আপনি সার্চ করলে আপনার যে ড্রাইভারটা আপনি ওএস দেওয়ার পরে আপনার পিসিতে আসেনি, বিল্ডিং এখন অনেক ড্রাইভার আসে না, তো সেক্ষেত্রে আপনি সেটা পেয়ে যাবেন। আপনি সার্চ করলে আপনি মডেলটা পেয়ে গেলেন, আপনি সার্চ করে ড্রাইভারটি ডাউনলোড করতে পারলেন। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। এটা আশা করি আপনাদেরকে অনেক কাজে দিবে টিপসটি। যারা আইটি গাই বা যারা অনেক টেকনিক্যাল ইস্যু হ্যান্ডেলিং করেন, তো অবশ্যই তাদেরকে কাজে দিবে। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের জন্য এখানে সমাপ্ত করছি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।